হযরতে মূসা কালিমুল্লাহ একদিন দেখা গেল ওনার এলাকার মধ্যে বৃষ্টি বন্ধ। এখন বৃষ্টি যদি না হয় এখানে কোনো ফসল হবে? ফসল হবে না, ফল ফলাদি হবে না। এখন বৃষ্টি যখন বন্ধ হলো, এখন ফল ফলাদি হচ্ছে না, মানুষ কষ্ট পাচ্ছে। তখন মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেলেন, আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ আপনি বৃষ্টি বন্ধ করে দিলেন, এখানে কোনো গাছগাছালি ফল ফলাদি হচ্ছে না, আপনার বান্দারা না খেয়ে আছে, আপনার বান্দারা কষ্ট পাচ্ছে, আপনি একটু বৃষ্টি দেন না। এবার আল্লাহ উত্তর দিলেন, এ মূসা আমি বৃষ্টি দেব না। বলে কেন বৃষ্টি দিবেন না? বলে কারণ তোমার উম্মতের মধ্যে এমন উম্মত আছে যে উম্মতটা 40 বছর তার মুখ দিয়ে আমি আল্লাহর নামটা মুখে নেয় নাই। বলে আমি আল্লাহ রাগান্বিত হলাম, এই জন্য বৃষ্টি বন্ধ করে দিলাম। এই কথা বলার কিছুক্ষণ পরে মূসা কালিমুল্লাহ তার উম্মতদেরকে ডাকলেন, হ্যাঁ আমার উম্মতরা, তোমাদের মধ্যে এমন কে আছো 40 বছর তোমাদের মুখ দিয়ে আল্লাহর নামটা মুখে নাও নাই, আর তোমার উপর আল্লাহ রাগান্বিত হয়েছেন, রাগান্বিত হওয়ার কারণে বৃষ্টি বন্ধ করে দিলেন। তোমাদের মধ্যে কমবক্ত কে আছো? এই কমবক্ত ব্যক্তিটাকে আমি দেখতে চাই। এখন সবাইকে যখন ডাকলেন, যে ব্যক্তিটা 40 বছর আল্লাহর নামটা মুখে নেয় নাই, ওই ব্যক্তিটা মুখের মধ্যে একটা গামছা দিয়া, এভাবে গামছা দিয়া কেউ না দেখে মতো চোখের পানি ছেড়ে দিলেন। ওই ব্যক্তিটা মুখের মধ্যে গামছা দিয়া চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ আমি 40টা বছর তোমার নামটা মুখে নিলাম না, তোমার ইবাদত করলাম না, ইস্তেগফার করলাম না, তওবা করলাম না। আল্লাহ রে আমি লজ্জিত, আমি শর্মিন্দা হয়েছি, আমি অপরাধী হিসাবে স্বীকার করছি। আল্লাহ রে তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার নাম গফফার, তোমার নাম সত্তার। আয় আল্লাহ আমি যদিও বা 40 বছর গুনাহ করলাম, তোমাকে ডাকলাম না, তওবা করলাম না। আল্লাহ আমার গুনাহ চাইতে তোমার রহমতের দরিয়া অনেক বড়। আল্লাহ তোমার রহমতের দরিয়ার দিকে তাকিয়া, আমার গুনার দিকে না তাকিয়া আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দাও। বৃষ্টি যখন হলো, মূসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিলেন, আইবার ইলাহি আপনি বৃষ্টি বন্ধ করলেন, আবার হঠাৎ করে কেন বৃষ্টি দিলেন? আপনি তো বললেন বান্দার গুনাহের কারণে আপনি বৃষ্টি বন্ধ করে দিলেন। এবার মূসা কালিমুল্লাহ কথা বলার পর আল্লাহ তাআলা উত্তর দিলেন, হ্যাঁ মূসা, যেই বান্দার কারণে আমি বৃষ্টি বন্ধ রাখলাম, ওই বান্দার কারণে আমি বৃষ্টি নাজিল করলাম। মূসা কালিমুল্লাহ বলেন, আল্লাহ আমার বুঝা আসে নাই, আমি বুঝতে পারি নাই এর হাকিকত কি, এর হিকমত কি, এর কারণ কি, এর ব্যাখ্যা কি। আল্লাহ তাআলা ডাক দিলেন, হে মূসা, যে বান্দাটা 40টা বছর আমি আল্লাহর নামটা মুখে নিল না, আমি আল্লাহর ইবাদত করলো না, তওবা করলো না, ইস্তেগফার করলো না, আমি আল্লাহকে ভুলে গেল, আমি ওই বান্দার উপর রাগান্বিত হয়ে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিলাম। এই কথাটা বলার পরে তুমি যখন তোমার উম্মতদের মধ্যে কথা বলে দিয়েছো, ওই উম্মতটা বান্দাদের, আমার বান্দাদের মধ্যখানে ছিল, সে মুখের উপর গামছা দিয়া 2 চোখের পানি ছেড়ে 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 কান্না করে করে আমি আল্লাহকে ডাক দিল। আর ওই চোখের পানি আমার কাছে এতই পছন্দ হলো, তার চোখের পানির তার তওবা আমি কবুল করে, তার তওবা কবুল করে তার জীবনের গুনাহ মাফ করলাম। আর শুধু এখানে নয়, তার তওবার উসিলায় আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে দিলাম। তাহলে তওবা করলে কি পাওয়া যায়? জীবনের গুনাহ মাফ পাওয়া যায়, আল্লাহর রহমত পাওয়া যায়। তাহলে আমাদের বেশি বেশি তওবা করতে হবে। তওবাটা মনে করুন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত নামাজের পরে আপনি তওবা করতে পারেন। তওবা যত বেশি করবেন তত বেশি আল্লাহ আপনাকে কি দিবেন? রিজিক দিবেন। তত বেশি আপনার চেহারার মধ্যে আল্লাহ নূর দিবেন। যত বেশি তওবা করবেন তত বেশি আপনার সন্তানগুলোকে আমার আল্লাহ নেককার সন্তান বানাবেন। তাহলে আমরা এবার তাহলে পেলাম
ইমানদার হিসাবে যদি সফল হতে চাই, জান্নাতি ব্যক্তিদের লিস্টে যদি আমাদের নাম থাকা চাই, রাসূলুল্লাহর সুপারিশ যদি আমরা পেতে চাই, আমরা যদি আল্লাহর রহমত পেতে চাই, তাহলে রাসূলুল্লাহ যেটা করতেন, নিয়মিত তওবা করতেন, রাসূলুল্লাহর কোনো গুনাহ না থাকার পরেও, রাসূলুল্লাহ গুনাহ না থাকার পরেও তিনি তওবা করতেন, এটা আমাদেরকে বোঝানোর জন্য যেই সমস্ত উম্মতরা বেশি বেশি তওবা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বেশি বেশি রহমত দান করবেন। সুবহানাল্লাহ বলুন। তাহলে এই তওবাটা যারা করবেন তারা সফল হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি তওবা করার জন্য তৌফিক দান করুক। সকলে বলি